ইয়েস 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 11 বছর পর 11 রানে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতলো বাংলাদেশ। চিন্তা করে দেখেন, 11 বছর পর 11 রানে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ। বাইরে ভাই, লাস্ট মুহূর্তে আমি ভেবেছিলাম বাংলাদেশ হয়তোবা এই সিরিজটা হাইরা যাবে ভাই। লাস্ট দিকে যে খেলা হয়েছে, পাকিস্তান দুর্দান্ত ব্যাটিং করছে, কিন্তু মুস্তাফিজুর রহমান লাস্টে চমক দেখাইছে ভাই, বলতে হবে ভাই। মানে বাংলাদেশ যে এই ম্যাচটা জিতছে, আমি মানে একটা সময় ভাবছিলাম যে হয়তোবা আমরা এই যে সিরিজটা সেটা আমরা হাইরা যাব, কারণ আপনারা সবাই জানেন এটা 3 ম্যাচের সিরিজ ছিল, যেখানে প্রথম ম্যাচটা বাংলাদেশ মানে জিতেছিল এবং দ্বিতীয় ম্যাচটা পাকিস্তান জিতেছিল। তো আজকে কিন্তু ছিল ফাইনাল, মানে যারা জিতবে তাদেরই কিন্তু সিরিজটা জিতার কথা। সেই জায়গা থেকে আপনারা সবাই জানেন আজকে কিন্তু বাংলাদেশ প্রথমে ব্যাটিং করতে হয়, কারণ তারা টসে হারে। পাকিস্তান টসে জিতে কিন্তু বাংলাদেশকে ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানায়, যেখানে বাংলাদেশ 290 রান করে এবং 291 রানের টার্গেট দেয়। এবং বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেন তানজিদ হাসান তামিম ভাই, যিনি রান করেন আসলে 107 রান 107 বলে। তো উনি কিন্তু আজকে দুর্দান্ত ব্যাটিং করেন। এবং তামিম ভাই ছাড়াও কিন্তু লিটন ভালো একটা ইনিংস খেলছে, আজকে 51 বলে 41 রানের ভালো একটা ইনিংস খেলছে। যদিও 290 রান আমি মনে করি আরও কমসে কম 30 রানের মতো কম হয়েছে, যেখানে আমরা যদি 25 থেকে 30 ওভারে হিসাব করি, যে রানটা উঠছে লাস্টে কিন্তু অনেক উইকেট ছিল হাতে, 8 উইকেটের মতো ছিল লাস্টে। 20 ওভারে কিন্তু ওইভাবে তারা রান করতে পারে নাই, খুবই কম রান করছে, যেখানে লাস্ট এত উইকেট হাতে ছিল কিন্তু মারতে পারে নাই। তো যাই হোক, 290 রান করে পাকিস্তানকে 291 রানের টার্গেট দেয় এবং পাকিস্তানও কিন্তু ভালো ব্যাটিং করে। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ রান করে সালমান আলী আগা, উনিও কিন্তু আসলে সেঞ্চুরি করেন। উনি কিন্তু দুর্দান্ত একটা ইনিংস খেলেন, 89 বলে উনি 100 রান করেন। তো সালমান আলী আগে কিন্তু যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে আজকে ম্যাচটা জিতানোর জন্য, যেখানে আসলে উনি দুর্দান্ত ইনিংস খেলছে। যারা আজকে ম্যাচ দেখছে তারাই বলতে পারবে। এবং বাংলাদেশের পক্ষে কিন্তু তাসকিন আহমেদ 4 উইকেট নিছে, উনিও আজকে দুর্দান্ত বল করছে। শুধু তাসকিন আহমেদ না, প্রত্যেকটা বলার আজকে খুব ভালো বোলিং করছে, অস্বীকার করার কিছু নাই। তো আসলে আমি খুবই এক্সাইটেড, আমি খুবই খুশি। মানে 11 বছর পর চিন্তা করে দেখেন, পাকিস্তানের বিপক্ষে 11 বছর আগে বাংলাদেশ সিরিজ জিতছিল। তো 11 বছর পর আবার বাংলাদেশের মাটিতে মিরপুরে পাকিস্তানকে 11 রানে হারিয়ে বাংলাদেশ সিরিজ জিতলো 11 রানে। তো এটা কিন্তু বড় একটা অর্জন। এবং আপনারা কিন্তু আরেকটা জিনিস জানলে খুশি হবেন, বাংলাদেশ কিন্তু র্যাঙ্কিংয়েও কিন্তু মানে এক ধাপ এগিয়ে এখন 9 নম্বরে ছিল, মানে এসে পড়ছে। বাংলাদেশ ছিল 10 নম্বরে, এখন কিন্তু বাংলাদেশ 9 নম্বরে এসে পড়ছে। তো আজকে যে ম্যাচ, যদিও বাংলাদেশের ব্যাটাররা আর একটু ভালো করলে, আমি যেটা বললাম যে 20 থেকে 30 রান কম করছে, যদি 30 রান বেশি করতে পারতো বাংলাদেশ, তাহলে কিন্তু এই যে একটা চ্যালেঞ্জিং ম্যাচ সেটা কিন্তু আমরা দেখতে পারতাম না। তো যাই হোক, শেষ ভালো যা সব ভালো, তো এরকম একটা কথা আছে। তো বাংলাদেশ সিরিজ জিতলো 11 বছর পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ, এতে আমি খুশি। এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, আপনারা কতটা খুশি হয়েছেন যে বাংলাদেশ পাকিস্তানকে 11 রানে হারাইতে পারছে এবং এই সিরিজটা জিততে পারছে, আপনারা কতটা খুশি হয়েছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।